আজকের যেই ফিক্সচারগুলো আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফিক্সচার, এগুলো আপনাকে এক্স্যাক্টলি ওই বিশ্বকাপের একটা ফিল টেস্ট এগুলো দিতে যাইতেছে। কারণ আজকে মাঠে নামবে আপনার ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, আপনার মরক্কো, দেন স্পেন, এই সবগুলো টিম আজকে মাঠে নামতেছে। সো এনিওয়েজ, চলেন এই ম্যাচগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে আসি। অ্যান্ড প্রেডিকশন আমি করতে চাই না ভাই, কারণ ন্যাশনাল টিমের প্রেডিকশন খুবই ফালতু হয় এবং ন্যাশনাল টিমে কে কখন কারে হারায় দেয় কোনো ঠিক নাই। কারণ প্লেয়াররা এখানে অনেক বেশি চার্জড আপ থাকে, বিকজ তারা ন্যাশনাল টিমের জন্য খেলতে আসছে। ওই যে একটা দেশের জন্য খেলা, ওয়ারিয়র স্পিরিট, এই ব্যাপারগুলো প্লেয়ারদের মাথার মধ্যে খেলতে থাকে। সো কখন কে কারে হারায় দেয় কোনো ঠিক নাই। সো প্রেডিকশন আমি একেবারেই করতে চাই না, বাট স্টিল আপনার অ্যানালাইসিস করলে ফাইনালি যায় হালকা পাতলা প্রেডিকশন বের হয়ে চলে আসে। সো চলেন শুরু করা যাক। ইংল্যান্ড ভার্সেস উরুগুয়ে প্রথম ম্যাচ। এইটার মধ্যে আপনার ইংল্যান্ড খাতা কলমে অনেক বেশি আগায় থাকবে উরুগুয়ের থেকে। উরুগুয়েতে যদি আপনি মনে করেন শুধু ভালভের্দেই আছে আর কেউ নাই, তাহলে আপনি পুরোপুরি ভুল, বিকজ ভালভের্দে ছাড়াও এখানে গ্যালাতাসারাইয়ের টোরেইরা আছে, টটেনহাম স্পার্সের বেন্টেঙ্কুর আছে, ডিফেন্সে ভালো সলিড প্লেয়ার আছে, যেমন ধরেন রোনাল্ডো আরাউহো আছে বার্সেলোনা থেকে এবং হিমেনেজ আছে এই অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে। সাইড ডিফেন্সও ভালো। লা লিগা থেকে অনেকগুলো প্লেয়ার আছে যেগুলো আপনার উরুগুয়ের ন্যাশনাল টিমে খেলে। ডারউইন নুনেজ আছে অ্যাটাকিংয়ে, রদ্রিগেজ আছে। সো প্লেয়ার মোটামুটি ভালোই আছে আমি যা দেখতেছি, এবং এইখানে অনেক বেশি টাফ কম্পিটিশন না হলেও সারপ্রাইজিং কিছু হইতে পারে, অর্থাৎ উরুগুয়ে ইংল্যান্ডকে হারাই দিতে পারে। এমন না যে হারাইতে পারবেই না, কারণ এটা তো আর মনে করেন যে ওই আর্জেন্টিনার সাথে মাউরো তানি আর খেলা হইতেছে না। এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার ইংল্যান্ডের যে স্কোয়াড, এইটা ওয়ার্ল্ড কাপ জিতার মতো একটা স্কোয়াড। হ্যারি কেন, সাকা, পালমার, টেকলেন রাইস, বেলিংহাম, বাই গড, মানে কি একটা স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে তারা বিশ্বকাপে যাবে, এবং জানি না উরুগুয়ের কপালে কি আছে, বাট উরুগুয়ে একেবারে দুর্বল টিম না। ইংল্যান্ডকেই আগায় রাখবো এবং আই থিঙ্ক ইংল্যান্ড উইল উইন এগেনস্ট উরুগুয়ে। সেকেন্ড ম্যাচ হচ্ছে আপনার নেদারল্যান্ডস ভার্সেস নরওয়ে। এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হইতে যাইতেছে, বিকজ আমি পার্সোনালি মনে করি নেদারল্যান্ড অ্যান্ড নরওয়ে এই দুইটা একেবারে ইভেন পজিশনে বসে আছে। কারণ সর্বশেষ 5টা ম্যাচ নেদারল্যান্ড আর নরওয়ে দুইটা টিমের রেজাল্ট একই, 4টা জিতছে, 1টা ড্র করছে। নরওয়ের যে স্কোয়াড অর্থাৎ হালান্ড, শরলথ, আপনার বোডো গ্লিমসেরও 2-1টা প্লেয়ার দেখছি আমি এখানে ওরা নিছে। আমি ভাবছিলাম বোডো গ্লিমটের অনেকগুলো প্লেয়ার চান্স পাবে, বাট ওইটা হয় নাই। ওরা হাউগ এবং আরেকটা প্লেয়ার আছে বার্গ, এই দুইটা প্লেয়ারকেই নিছে, উইঙ্গার অ্যান্ড মিডফিল্ডার আই গেস। নেদারল্যান্ডের ডিফেন্স খুবই সলিড, ভার্জিল ভ্যান ডাইক, মিকি ভ্যান ডেভেন, নাথান একি, হ্যাঁ মানে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে। ড্যানজেল ডুমফ্রিস ইন্টার মিলানের, খুবই মানে প্রফেশনাল অ্যান্ড খুবই টাফ প্লেয়ার। সো মিডফিল্ডেও তাদের ভালো যথেষ্ট ডেপথ আছে, রাইন্ডার্স আছে, গ্রাভেনবার্গ আছে, বাপ রে বাপ, আপনার সাইমন্স আছে, এই ডিয়ং তো ইনজুরি। এই ম্যাচটা ড্র হওয়ার চান্স অনেক অনেক বেশি আমার এটা মনে হইতেছে, বাট আই কুড বি টোটালি রং, এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল, ইয়েস। এরপরে আছে সুইজারল্যান্ড ভার্সেস জার্মানি। জার্মানি যে একটা টিম, যারা বিশ্বকাপে গ্রুপ স্টেজই পার করতে পারতেছে না, অনেক বছর হয়ে গেছে ওই সর্বশেষ বিশ্বকাপ জিতার পর থেকে। লিনহার্ড কার্ল, এই প্লেয়ারটাকে আমি দেখতে চাইবো জার্মানির ন্যাশনাল টিমের হয়ে ও কি করতে পারে। মাত্র 17 বছর বয়স এবং ওর অনেক হাইপ আমি দেখতে পাইতেছি। আপনার বায়ার্ন মিউনিখের হয়েও খুব ভালো পারফর্ম করছে এখন পর্যন্ত। সো দেখা যাক সামনে কি করতে পারে, বাট জার্মানির স্কোয়াড ইজ আ ডিসেন্ট স্কোয়াড। বাট সুইজারল্যান্ডের কথা যদি আমি বলি, সুইজারল্যান্ড ইজ আ টাফ অপোনেন্ট অলওয়েজ। সুইজারল্যান্ডে আপনার যেসব প্লেয়ার আছে তাদের মধ্যে আপনার গ্রানিত শাকা আর্সেনালে খেলতো এবং অনেক লম্বা সময় ধরে খেলছে, প্লাস আপনার ক্যাপ্টেন সুইজারল্যান্ড ন্যাশনাল টিমের, এবং আরও প্লেয়ার আছে ইংলিশ লিগেরই, অ্যান্ডয় নটিংহাম ফরেস্ট থেকে, স্কার এরকম এক নামের একটা প্লেয়ার আছে আপনার নিউক্যাসল ইউনাইটেডের। দেন আপনার আরও ভালো ভালো প্লেয়ার আছে সুইজারল্যান্ড। গোলকিপার সুইজারল্যান্ডের সুপ্রিম কোয়ালিটির, ইয়ান সমের, বা আপনার এই ডর্টমুন্ডের গোলকিপার, নামটা আমার ঠিক মনে আসছে না, কোবেল। সো এই গোলকিপারগুলো একেবারে ওয়ার্ল্ড ক্লাস টপ লেভেল গোলকিপার। এরকম হয় অনেক সময় যে সুইজারল্যান্ডের গোলকিপারই আপনারা আটকায় দিছে পুরা ম্যাচে, এবং ডিফেন্ডারও খুব খারাপ না। সুইজারল্যান্ডের ডিফেন্স, ইংলিশ লিগেরও ডিফেন্স আছে, আকানজি আছে, ওই যে সিটিতে খেলতো, এখন ইন্টার মিলানে খেলতেছে। সো ওভারঅল চিন্তা করলে কিন্তু সুইজারল্যান্ড টিম অনেক ভালো। মিডফিল্ডারও আছে, ডেনিস জাকারিয়া, হ্যানতেন। যদি আপনি এই ম্যাচটা আমাকে প্রেডিক্ট করতে বলেন সুইজারল্যান্ড ভার্সেস জার্মানি, তবে আমি বলবো অবভিয়াসলি জার্মানির জিতা উচিত। মরক্কো ভার্সেস ইকুয়েডর ম্যাচে I think Morocco will win, but Ecuador will give a very tough competition because ইকুয়েডরের যে ডিফেন্সিভ লাইন
ওইটা একটা নেক্সট লেভেলে আছে। আপনার উইলিয়াম পাকো পিএসজির, অর্ডোনেজ উঠতি একটা ট্যালেন্টেড প্লেয়ার, দেন আপনার পিয়েরো হিনকাপিয়ে আর্সেনালের ডিফেন্সে যে খেলে। সো এই প্লেয়ারগুলো একটা টাফ কম্পিটিশন দিবে এবং মিডফিল্ডও একেবারে খারাপ না। ধরেন ময়েজেস কাইসেডো আছে চেলসির, ভেরি ভেরি টাফ। মরক্কো টিমকে আমি অনেক বেশি পছন্দ করতাম একটা সময়, যখন আপনার ওই 2022-এর ওয়ার্ল্ড কাপে তারা যে পারফরমেন্সটা করলো, এরপরে আপনার ওরা অনেকগুলা ভিন্ন ভিন্ন দেশের, অর্থাৎ ফ্রান্স, আপনার স্পেন, এইসব মানে ছোট উঠতি প্লেয়ারদেরকে তাদের দলে নিয়ে আসছে এবং অনেক প্লেয়ারদের ন্যাশনালিটি চেঞ্জ করে তাদের মেইন টিমের চেহারাই পাল্টাই ফেলছে। এফকনে তারা খুবই ভালো পারফর্ম করছিল, ফাইনাল পর্যন্ত পৌঁছাইছে, বাট এফকনে তারা যে একটা মানে কাজ করছে, 2 মাস পরে যায় ভার্ডিক্ট আসছে যে মরক্কো নাকি সেনেগালের সাথে জিতছে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে এবং খুবই ডিসরেসপেক্টফুল লাগছে। বাট মরক্কো ফুটবল টিমটা এখন আমার একেবারেই ভাল লাগে না, বিকজ ওরা সেনেগাল টিমটার সাথে যা করলো, 2 মাস পরে যায় ভার্ডিক্ট দিতেছে যে ওরা নাকি কাপ জিতছে এবং ওইটা ওদের মানুষ সেলিব্রেটও করতেছে। ব্রাহিম ডিয়াজরে আমি দেখছি সেলিব্রেট করতে আপনার এই সিটির সাথে জিতার পরে, মরক্কোর রেজাল্ট যখন শুনতে পারছে তখন। মানে একটা মানুষ কত নির্লজ্জ হইতে পারে, আই ডোন্ট, মানে আমার কিছু বলার নাই আসলে। ওদের এরকম উইন যদি কেউ আমারে দিয়া যাইতো, তাইলে আমি ভাই এই উইন জীবনেও রাখতাম না এবং ওইটা সসম্মানে, যে তখন জিতছে 2 মাস আগে কাপ জিতছে, সেলিব্রেট করে ফেলছে, মেডেল জিতছে, এখন কি ওর বাসার থেকে যায় আমি মেডেল নিয়ে আসবো? মানে আমি ওরে সসম্মানে ওই সম্মানটা দিয়ে আসতাম যে না ভাই, এই ভার্ডিক্টের দরকার নাই, এটা আপিলের দরকার নেই। এটা খুবই হাস্যকর একটা অবস্থায় মরক্কো পড়ছে, স্পেশালি আপনার এফকন খুবই হাস্যকর একটা পরিস্থিতির মধ্যে পড়ছে। ব্যাপার হচ্ছে মরক্কো টিমটারে এখন আমার পছন্দ না, আমি চাই ইকুয়েডর জিতা যাক, বাট স্টিল যদি খাতা কলমে হিসাব করি তাহলে মরক্কো অবভিয়াসলি এই ম্যাচে আগায় থাকবে এবং মরক্কোর জেতার চান্সই আমি এই ম্যাচে সবচেয়ে বেশি দেখি। স্পেন ভার্সেস সার্বিয়া লাস্ট ম্যাচ। স্পেন এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে আছে। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে স্পেন সার্বিয়াকে একেবারে উড়ায় দেওয়ার কথা, বাট আমার মনে হয় না সার্বিয়া একেবারে উইরা যাওয়ার মতো টিম। বাট সার্বিয়ারও ডিসেন্ট টিম, খুব ভালো তা না, বাট ডিসেন্ট। আই থিঙ্ক স্পেন উইল উইন। ফাইনালি যদি আমি সবগুলা ম্যাচকে একেবারে সাম আপ করে দেই এবং আমার প্রেডিকশন আপনাকে জানাই, যেটা আমার মনে হয় ভুল হওয়ার চান্সই সবচেয়ে বেশি, বাট এনিওয়েজ যেহেতু এতক্ষণ ধরে ডিসকাশন করলাম, একটা প্রেডিকশন না করলে কি আর মজা হয় জিনিসটা। ইংল্যান্ড ভার্সেস উরুগুয়ে ম্যাচে ইংল্যান্ড উইল উইন। নরওয়ে ভার্সেস নেদারল্যান্ড ম্যাচে আই থিঙ্ক ইট উইল বি আ ড্র। দেন আপনার সুইজারল্যান্ড ভার্সেস জার্মানি ম্যাচে জার্মানি উইল উইন বাই 3-0 অর 3-1 এরকম কোনো মার্জিনে। এরপরে আপনার সার্বিয়া ভার্সেস স্পেন ম্যাচে স্পেন উইল গেট আ বিগ উইন, আ ম্যাসিভ উইন, আই থিঙ্ক লাইক 6-0, 7-1, মানে এরকম কিছু হইতে পারে। এটা জাস্ট একেবারে ওয়াইল্ড গেস করতেছি। এনিওয়েজ এরপরে আপনার সর্বশেষ যে ম্যাচটা আছে, মরক্কো উইল সিকিওর আ উইন এগেইনস্ট ইকুয়েডর, বাট নট আ বিগ মার্জিন। অর্থাৎ মরক্কো হয়তো জিতবে ইকুয়েডরের সাথে, বাট খুবই টাফ একটা কম্পিটিশন হবে, 1-0, 2-0 এরকম কোনো একটা স্কোর লাইন হয়তো মরক্কো জিততে পারে। সো আজকের ম্যাচের প্রেডিকশন আমার এগুলাই, যেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ ন্যাশনাল টিমের প্রেডিকশন আমি একেবারেই করতে চাই না। ন্যাশনাল টিমের প্রেডিকশন করা কিন্তু অনেক অনেক ডিফিকাল্ট। আপনি আপনার প্রেডিকশনগুলো কমেন্ট সেকশনে জানায়েন, লেটস সি কার কার প্রেডিকশনগুলো রাইট হয় অ্যান্ড কার কারগুলো রং হয়।